হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমি ভালো আছি। গাইস, আমি আগামীকাল আমার বাইকের সাথে এক রাত দুদিনের একটা লং ট্রিপ করতে চলেছি। ভীষণ এক্সাইটেড যে ট্রিপটা হচ্ছে কল্যাণী টু পুরুলিয়া। তো আমার লাইফের বাইকের সাথে ফার্স্ট টাইম এই লং ট্যুর হবে। তো অভিজ্ঞতাটা তেমন কিছু নেই, তবু দেখা যাক ট্যুরটা কেমন কাটে। অবশ্যই আপনাদেরকে আমি দেখাতে থাকবো, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। রমিং উইথ স্বপন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো কালকে ট্যুরের জন্য আমি কি কি তৈয়ারি করেছি আর কি কি আমার প্রয়োজনীয়তা, আমি কি কি নিয়েছি সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এখন আপনারা দেখুন। তো গাইস, এই যে দেখুন, মোটামুটি আমার যা যা প্রয়োজন পড়বে, তো মোটামুটি সেগুলো আমি নিয়েছি। তো একটা ফার্স্ট ট্যুর করার পরে একটা অভিজ্ঞতা এসে যাবে, তারপরে কী প্রয়োজন না প্রয়োজন সেটা বুঝতে পারবো। তো তারপর থেকে আরও হয়তো বেশি কিছু আমি কালেক্ট করতে পারবো। তো মোটামুটি এইগুলো আমার প্রয়োজন পড়বে, সেগুলো আমি নিয়েছি। তো গাইস, গুড মর্নিং। এখন বাজে ভোর 4টে। আমি যথারীতি রওনা দেওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। এখন আমি রওনা দেব। ওদিক থেকে আমার পার্টনার সৌরভদা আসবে। সৌরভদার সঙ্গে আমি রাস্তায় মিট করে আমরা দুজনে একসঙ্গে রওনা দেব। আমি ঠিক বেরোনোর আগে আমার ঠাকুরটাকে দর্শন করে নিলাম। ঠাকুর কাছে এটাই প্রার্থনা করলাম যে ভালোভাবে এবং সুন্দরভাবে যাতে ঘুরে আসি, সেটাই আশীর্বাদ করবে ঠাকুর। সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। আমি বাড়ি থেকে বেরিয়ে রোডে চলে এসেছি। আমি অপেক্ষা করছি একটু সৌরভদা আসবে। সৌরভদা এই রাস্তা দিয়ে আসবে। সৌরভদা আসলে আমরা দুজন মিট করে দুজনে একসঙ্গে রওনা দেবো। তো আমি আরামবাগ, তারকেশ্বর আরামবাগ জয়পুর ফরেস্ট রাস্তাটাই চুজ করেছি। এই যে সৌরভদা চলে এসে, আমি সৌরভদারই ওয়েট করছিলাম। এবার আমরা বেরোবো। তো বাড়ি থেকে বেরিয়ে এখান থেকে ট্যাঙ্কিটা ফুল করে নিচ্ছি, যেহেতু লং ট্যুর হবে। তো সেহেতু ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে বেটার হবে। এখান থেকে 22 কিলোমিটার, যেমনটা বলেছিলাম তারকেশ্বর হয়ে আরামবাগ হয়ে আমরা যাবো। তো আমরা তারকেশ্বর পৌঁছালাম। এখন ঠিক 6টা বাজে। তো ভালোই কভার করে দিলাম। 6টায় সময় তারকেশ্বর পৌঁছে গেলাম। এবার তারকেশ্বরের মন্দিরের গেটটা আপনাদেরকে আমি একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন তারকেশ্বরের মন্দিরের গেট। এখান দিয়ে গেলেই মানে হাফ কিলোমিটার গেলেই তারকেশ্বর মন্দিরটা দেখতে পাওয়া যায়। তো আমরা তো ঢুকছি না, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে তারকেশ্বর পৌঁছে গেছি আমরা। চাপাডাঙ্গা এখান থেকে 5 কিলোমিটার দেখাচ্ছে। আমাদেরকে চাপাডাঙ্গা মোড় হয়েই যেতে হবে। বাম্পার, অনেকগুলো বাম্পার। নিচ দিয়ে যেতে হবে। এই যে এখানে দেখাচ্ছে, এখানে একটু বুঝতে পারছিলাম না, একটা ফ্লাইওভার আছে। আমরা ফ্লাইওভার করছিলাম চাপাডাঙ্গা মোড়। এখানে আমরা দাদার সঙ্গে দেখা করলাম। দেখা করে এখানে চাটা খাবো। চাটা খেয়ে আবার রওনা দেবো এখান থেকে। একটা সিগন্যাল পয়েন্ট, তো এখান থেকে আমরা রাইটে যাবো। এটা হচ্ছে আরামবাগ। খুব তাড়াতাড়ি পৌঁছাচ্ছি। আবহাওয়াটা আজকে অলরেডি খুব সুন্দর আছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না, একদম কুল ঠান্ডা ঠান্ডা। তো ড্রাইভিংও এনজয় করছি। তো আরামবাগ ছেড়ে চলে আসলাম। আরামবাগটাকে আমরা পিছনেই ছেড়ে দিলাম। ফাইনালি কতুলপুর সিগন্যাল পার হলাম। জার্নিটা বেশ ভালোই চলছে। আস্তে আস্তে
ফুটপাথ, এক একটা লোকেশন, এক একটা এলাকা পার হচ্ছি। গাইস ঠিক 8টা বাজে, তো আমি সৌরভদা এখন পৌঁছালাম জয়পুর ফরেস্ট। খুব তাড়াতাড়ি চলে আসলাম। যদি সোজা যাই এখান দিয়ে আমরা বেরোবো, তো আমরা যেহেতু এখানে হল্ট করেছি, এখানে একটু চাটা খেয়ে আমরা এখান দিয়ে বেরোবো। এটা পুরোটাই ফরেস্ট লোকেশন। এই যে বনলতা হোটেল, আমরা এখানেই একটু চা ব্রেকফাস্ট করবো। অনেকটা দূরের রাস্তা জার্নি করছি, যার জন্যে বেশি স্পাইসি কিছু ব্রেকফাস্টে অর্ডার করলাম না। প্লেন রুটি আর আলু মটরের সবজি অর্ডার করলাম। তারপরে একটা চা খেয়ে আমরা এখান থেকে রওনা দেবো। আর দেখে অর্ডার করেছি কতটা সময় নেই আইটেমটা আসতে টেবিলে, তো অনেক দূরের রাস্তা, তো চাইছি কি একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রওনা দেবো। তো আমাদের ব্রেকফাস্ট শেষে গেছে, দেখতে পাচ্ছেন একদম তাওয়ার ছাকা রুটি, আচার, পেঁয়াজ, লঙ্কা আর এটা আলুর দম। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমিও শুরু করি। ফটাফট আমাদের ব্রেকফাস্টটা সেরে আবার রওনা দিতে হবে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে রওনা দিচ্ছি। চলতে চলতে একটু থামলাম, কারণ হচ্ছে প্রচণ্ড জল পিপাসা পড়েছে। জল ছিল, জল শেষ হয়ে গেছে। এখন দেখি একটু চা জল খেয়ে আবার রওনা দেব। এটা কি মার্কেট বুঝতে পারছি না, তবে এখান থেকে পুরুলিয়া আর ম্যাক্সিমাম 50 কিলোমিটার্স আছে। তো পুরুলিয়া পৌঁছি আমরা কোন রুটে যাব। আচ্ছা, এটা হরিগ্রাম। ওকে, পুরুলিয়া পৌঁছি আমরা কোন রুটে যাব সেই রুটটা পুরুলিয়া পৌঁছিয়ে চুজ করব। করিব দেড়টা বেজে গেছে, এখনও রাস্তায় রয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, তো একটা হোটেল দেখতে পেলাম, তো এখানে লাঞ্চটা করে নেব। আমরা ঢুকছি কি ঝান্দা হিন্দু হোটেল। দেখি প্লেনই খাবো, বেশি স্পাইসি কিছু খাবো না। হোটেলে ঢোকা যাক। যেমনটা দেখতে পাচ্ছেন আমরা প্লেন থালি অর্ডার করে নিয়েছি। বেশি কিছু স্পাইসি খেতে চাইলাম না, যেহেতু বাইরে প্রচণ্ড গরম। তো সেহেতু মিক্স সবজি আছে, ডাল আছে, চাটনি আছে, সালাদ আছে, আলু ভাজা, পাঁপড়। তো মোটামুটি ধরা যায় তো ভালোই আছে। আমাদের লাঞ্চ এখন এটাই হবে। লাস্টে যদি এখানে দই পাওয়া যায় সেটা আমি জিজ্ঞাসা করবো। দই পাওয়া গেলে একটু দইটা লাস্টে খেয়ে নেবো, তাহলে তো গাইস ওভারঅল এই হোটেলটায় লাঞ্চটা করে ভালোই লাগলো। একদম ঘরোয়া টাইপের খাবার, ভালোই টেস্ট ছিল খাবার এবং খেতে ভালোই লাগলো। তো আপনারা কেউ যদি পুরুলিয়ার দিকে আসেন, পুরুলিয়ার থেকে জাস্ট 10 থেকে 15 কিলোমিটার আগেই ঝান্দা হিন্দু হোটেল, এটা এসে আপনারা লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে পারেন। এখন আমি In 200 meters, turn right.
তো গাইস সেই সকালে রওনা দিয়ে এই পৌঁছালাম। তো আমি এখন গেস্ট হাউসে ঢুকছি, মমতা গেস্ট হাউস। তো দেখি তো ফাইনালি এই এসে পৌঁছালাম। আমরা আগেই রুম বুক করে রেখেছিলাম। তো দুজন জানাশোনা ছিল আমাদেরই। তো তো আমরা দুজন, আমি সৌরভদা, এনাফ দুজনের জন্য এই রুম বেশ নতুনই আছে, রুমটায় এসি লাগানো আছে, তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার এখানে একটু রেস্ট নেবো, নিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেখি কোথায় যাওয়া যায়, প্ল্যানটা পরে হবে। এখন একটু রেস্ট নিই।